হ্যালো গাইজ ওয়েলকাম এভারি আম শপিং ব্যাক এগেইন টু অ্যানাদার ভিডিও। তো যাচ্ছি একটা কাজ, আজকে বেরোইছি, এখন বর্তমানে হচ্ছে দেরা দুবাই আসি। হ্যাঁ, একটা জায়গায় যাচ্ছি, তো আপনাদেরকে চলেন ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি দেরা দুবাইটা কেমন। এই জায়গাটা হচ্ছে আপনার সব পাইকারি দোকানপাট, এখানে সব পাইকারি দোকানপাটের হচ্ছে জায়গা, সব আর কি খুচরা এখানে বিক্রি হয় না। এখানে অনেক সুন্দর সুন্দর কাভার, ফোনের কাভার, ল্যাপটপ, ফোন থেকে শুরু করে আর কি ইলেকট্রিক আইটেম যত আছে এই দেখেন। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরাতে দেখাই, একটু দেখতে থাকেন। এই হচ্ছে বিষয়, এই দেখেন এখানে হচ্ছে সব সব পাইকারি, সব যা আছে। এই যে হেডফোন, এই এখানে কাভারগুলো, এই যে কাভার, মারাত্মক মারাত্মক কাভার আছে। এই দেখেন কি সুন্দর সুন্দর কাভার, এগুলো বাংলাদেশে যদি পাঠাই ভাই ভালো ভালো দামে বিক্রি হবে। দেখেন কি সুন্দর সুন্দর কাভার, আর সব পাইকারি, খুচরা কোনো বিক্রি হয় না। এই হচ্ছে দেরা দুবাই। হেঁটে হেঁটে পথে পূর্ণিমা রাতে যাচ্ছি আমার কাজ করার জন্য, যে ল্যাপটপ ট্যাপটপ বিক্রি হচ্ছে এখানে, তাও খুচরা কয়েকটা বিক্রি হয়, কিন্তু মাইক ছাড়া কথা বলতেছি। আর হচ্ছে এখানে যারা আসবেন, ভিজিটে আসলে একটু চেষ্টা করবেন এখানে শর্মাটা ট্রাই করার জন্য। আর তারা চায়, এখানে শর্মাটা বেশ ফেমাস, যে কোনো দোকানে শর্মা খেলে কিন্তু শর্মাটা অনেক মজা। ব্যাপারটা এরকম ইয়াম। এই যে গ্লাস প্রোটেক্টর থেকে শুরু করে ফোন টোন এ টু জেড, এখানে সব সিরিয়ালসে। আমরা যাচ্ছি একটু এখন হচ্ছে ব্রেকফাস্টের দিকে। ব্রেকফাস্ট হচ্ছে আপনার আলমুদিনার এখানে পড়ছে। হ্যাঁ, ওই ব্রেকফাস্টই আশেপাশে 3টা বাঙালি রেস্টুরেন্ট আছে, এখানে যারাই আসে ঘোরার জন্য ওই বাঙালি রেস্টুরেন্ট থেকে খাওয়ার চেষ্টা করে। যে সেলুনগুলো, ওরে বাবা, 5 দিরহামে হেয়ার কাট করা যায়। এই হচ্ছে দেখেন, ওই যে স্ক্রিনের উপরে লেখা আছে কিন্তু আইফোন, এই যে 12 112 আইফোন 16 প্রো, এই যে 999 দিরহাম, মানে এখন বর্তমানে 13 প্রো ম্যাক্স কত, 13 প্রো ম্যাক্স 999, 13 প্রো ম্যাক্স 500 জিবি 999, মানে হচ্ছে এই যে এখানে সব দেওয়া। আপনার হচ্ছে 34 টাকা গুণ করলেই পেয়ে যাবেন দাম, অ্যাকচুয়াল দামটা চলে আসবে। সব ফোনের দোকান, বেশিরভাগ ফোনগুলোতে হচ্ছে আইফোন বিক্রি করতেছে, আর ল্যাপটপ, স্যামসাং। এখানে আবার এই সাইডটা আবার সব ফোনের, ওই পার এই পার সব হচ্ছে ফোনের। এই তো হাঁটতে হাঁটতে অলরেডি হচ্ছে আপনার মেন রোডের দিকে চলে আসছি। এটা হচ্ছে নাইফ পুলিশ স্টেশন, ওই যে ওই পাশে নাইফ দেখা যাচ্ছে কিনা জানি না, দুবাইয়ের বাস। এর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে এই জায়গার রুলসটা অনেক সুন্দর, ট্রাফিক রুলস। এখানে আপনার হচ্ছে যে গ্রিন লাইট দিলে আপনারা পার হতে পারবেন, আদারওয়াইজ রেড লাইটে পার হতে পারবেন না। এখানে বাঙালি জাতিগুলো আসলেও ভদ্র হয়ে যায়, বুঝতে পারছেন? একটু দেখাই, দেখেন চলতেছে, দ্যাট মিনস এখন পার হওয়া যাবে না। আর যদি কেউ আপনাকে পার হয়ে দেখে ধরা খেয়ে যায়, এই যে গ্রিন হচ্ছে, মানে হচ্ছে গ্রিন হলেই পার হতে হবে। আর এই যে হচ্ছে মেন রোড, আর এটা আপনার হচ্ছে ওই যে নাইফ স্টেশন, পুলিশ স্টেশন, ওই জায়গায় সামনে একটা পার্ক আছে। যে গ্রিন আছে মানে আপনি এখন হেঁটে পার হতে পারবেন, আদারওয়াইজ রেড হয়ে গেলে সাথে সাথে পজ করতে হবে। আর যদি রেড হয়ে গেলে আপনি পার হন, যদি চোখে পুলিশের পড়ছে, সুন্দর মতন একটা ফাইন দিয়ে দিবে, সুন্দর মতন একটা ফাইন দিয়ে দিবে। এখানে লেখাও আছে 400 দিরহামের মতন মনে হয় ফাইন। আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, যে পার্ক সাইড দিয়ে হেঁটে যেতে যাবো, পার্কটা অনেক সুন্দর ভিতর থেকে। আর এই তো বাইরের আমি জানি না ভিডিও কলটা কেমন আসতেছে, মানে বসার জন্য কিছু চেয়ার টেয়ার দিছে। আর কি বাঙালি জাতিরা দুবাই আসলে ভদ্র অটোমেটিক হবে, বুঝতে পারছেন? কারণ ওদের রুলসটা এতটাই সুন্দর একটা রুলস। আবার হাঁটতে হাঁটতে ডিজেতে চলে আসলাম, এটা কিনে ফেললাম। দেখেন কি সুন্দর। এটা কত টাকা, কত দিরহাম? 45 দিরহাম। এখানে কিন্তু সব অফারে চলতেছে, এই দেখেন। আর একটা ভাই আছে যিনি সব হিন্দি, বাংলা, ইংলিশ সব অল্প অল্প করে বলতে পারে, রাইট? সমস্যা নাই, হ্যাঁ। আর লাভ ইউ দিয়ে দেন সবাইকে। এখানে দেখেন অল্প অল্প টাকার মধ্যে এটা ডিজে, সব কম দামে জিনিসপত্র এখানে পাওয়া যায়। দেখেন
এই যে 600 মানে হচ্ছে আপনি 34 করে এগুলা ক্যালকুলেট করলে বাংলাদেশি প্রাইসটা চলে আসবে। আমি এটা নিছি আমার জন্য ইউজ করার জন্য 45 দিরহাম। এটাকে হচ্ছে এই যে আরও কালার আছে দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর এই শীতের ইয়াগুলা হচ্ছে 45 দিরহাম। এটা আপনার 34 টাকা করে গুণ করলে চলে আসবে দামটা অ্যাকচুয়াল। আর এটা হচ্ছে 27, মানে যদি আমি 1000 টাকা 1200 টাকার মতন এগুলো আর কি। অনেক সফট কিন্তু অনেক আরাম, অনেক নরম। কালার আছে ভ্যারাইটিস, আরও বড় বড়গুলো আছে। এখানে দেখেন সব অফারে চলতেছে, বিশাল বড় এক শপ, সব অফারে। এই যে বালিশ টালিশ থেকে শুরু করে জামা কাপড় প্যান্ট সব 5 দিরহাম। যেগুলো কিনি সব 5 দিরহাম, মানে 1500-150 টাকার মতন আর কি। যে শার্ট গেঞ্জির থেকে শুরু করে সব 5 দিরহাম, মাত্র 5, মানে 34 করে গুণ করলে এই 160 এরকম আসে আর কি। যা আছে ওইখানে সবাই যে 1 দিরহামের আছে, মানে হচ্ছে 34 টাকা। ওই যে ওগুলো আছে এখানে 5 দিরহাম আছে। এখানে ওই যে ওইটা নিয়ে নিয়েছি, ওটা প্যাক করতেছে অলরেডি, এটা অলরেডি প্যাক করছে। অলরেডি আমি এটা নিয়েছি। ক্যান আই টেক দিস? ওকে, থ্যাংক ইউ। নিয়ে নিচ্ছি আমি। দেখেন সব 8 দিরহাম এই যে গেঞ্জিগুলো। বিশাল ওজন। এটা তো লাগেজে ঢুকবো, আমি তো কনফিউজড। বিশাল বড় এটা, যদিও কষ্ট মষ্ট করে ঢুকাইতে হবে। এই হচ্ছে গেঞ্জি আছে এখানে 5 দিরহাম। এখানে ব্যাগও আছে। হাঁটতে হাঁটতে একটা মলে ঢুকে গেলাম। স্মার্ট ওয়াচ লাগবে আমার, কারণ হচ্ছে এইটা তো হচ্ছে ব্লাড প্রেশারের উপরে চলে, বারবার এটা ঠিক করতে হয় এই ঘড়িটা। একটা স্মার্ট ওয়াচ নেওয়ার জন্য চলে আসছি। এখানে ম্যাক্স আছে শপিং মলটা অস্তিকি, ম্যাক্সে দেখবো। অন্য কোথায় আছে আর দেখি ম্যাক্সে কেমন আছে, তারপর আবার এইগুলো চেক করবো, না সমস্যা নেই। কারণ ম্যাক্সে থেকে এর আগে জিবিএল এর একটা সানবক্স নিয়ে গেছি, সেম এটা থেকেই। এখন দেখি এটার ভিতরে স্মার্ট ওয়াচ কেমন পাওয়া যায়। এখানে ম্যাক্সে চেক করলাম, তেমন ভালো ওয়াচ পাইনি, আর একটু এক্সপেন্সিভ যদিও। আর এখানে ওই যে একটা ইয়ে আছে শোরুম, দেখি এখানে যায় কি আসে বিষয়। মার্কেটটা কিন্তু অনেক সুন্দর দেখেন। আর টাইটান, রোল্যাক্স একটু এক্সপেন্সিভ হবে, যদি একটু রোল্যাক্স চেক করা লাগবে। রোল্যাক্সের প্রাইসগুলো কেমন, ভালোই দাম হবে। না এখানে নাই কিছু। তো এই হচ্ছে, এনজয় করে থাকেন, ভিডিওগুলো দেখতে থাকেন, কন্টিনিউ শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। যে এখন নেক্সটতে যাব, দেখবো নেক্সটতে আছে কি না। আই গেস নেক্সটতে থাকার কথা, আর নেক্সটতে একটু কমে পাওয়া যাবে। বাংলা টাকায় একটা 15-20 হাজার টাকা দাম এখানে চাচ্ছে। যাই নেক্সটতে গিয়ে দেখাই, সাথেই থাকেন। এখন নেক্সটতে যাব। এখানে যে আলমুতিনা নেস্তোটা, এটা বিশাল বড় নেস্তো। আর এখানে এই দেখেন, এটা বেরোয়ার কি সুন্দর জায়গা। এভাবে আপনি যাবেন, অটোমেটিকলি এভাবে হাঁটবেন, এখান থেকে বেরো যাবেন। বাই। আর যদি এটা হোটেল, এখানে ভালো ভালো লাক্সারিয়াস কারগুলো এখানে পার্কিং থাকে। এই যে হোটেল, ভালো একটা নামি দামি হোটেল এটা। আর একটা জিনিস এখানে ভাই, এখানে গাড়ির মনে করেন শেষ নাই। হ্যাঁ, এখানে আপনার কি বলে, আপনার যতই বড় লোক না কেন, আপনার কাছে মনে হয় আপনি গরিব। গাড়ির কোনো শেষ নাই, এখান থেকে পার হওয়া যায় না। এখানে রুলস নাই, পার হইতে হবে। আই গেস্ট ওইখান থেকে পার হওয়া কী হবে, ওইখান থেকে পার হইতে হবে না। ওই যে ফাইন লিখে রাখছে, এই 400 দিরহাম। এই যে এখানে দেখেন লিখে রাখছে ফাইন, ওই যে ক্রসিং করলে 400 দিরহাম ফাইন। হ্যাঁ, এই রোডের সোজা যেতে হবে। হ্যাঁ, এদিক দিয়ে যেতে হবে সোজা। এখন আমাদের আগের জায়গা থেকে পার হইতে হবে, এই যে ওই জায়গা থেকে পার হই। আসো আসো, পার। আচ্ছা, ডাবল পার হইতে হবে, এদিক থেকে যাই।
এই হচ্ছে অবস্থা। যেটা বলতেছিলাম, এখানে মনে করেন লাক্সারিয়াসের শেষ নাই কোনো। আপনার যতই বড় লোক হন না কেন, এখানে আসলে আপনার নিজের কাছে নিজের গরিব মনে হবেই। কারণ এমন কোনো দামি গাড়ি নাই যেটা দুবাই নাই। আর দুবাইয়ে মনে করেন দুবাই সরকার এখানে তেস্তা থেকে শুরু করে হুন্ডাই, তারপর বিওয়াইডির লেটেস্ট গাড়িগুলোরে ওরা হচ্ছে ট্যাক্সিতে ইউজ করে। আর লিমুজিন থেকে শুরু করে মার্সিডিজ বেঞ্চ, বিএমডাব্লিউ, এগুলো ওরা হচ্ছে হোটেল সার্ভিস দেয়, ট্যাক্সিতে ইউজ করে, উবার ইউজ করে। আর একটা জিনিস, এখানে কিন্তু হর্নের কোনো সিন নাই। যদি কোনো চাপ হয় তখন হর্ন ইউজ হয়, আদারওয়াইজ কিন্তু হর্ন এখানে ইউজ হয় না। আর রাস্তা পার হওয়ারও সিস্টেমগুলো অনেক ভালো। ওই দেখেন এখানে একটু দেখাই, লিখে রাখছে, কিন্তু এখানে পার হওয়ার কিন্তু অ্যালাউ না। যদি ধরতে পারে তাহলে ফাইন। এই দেখেন, এই যে লেখা, এখানে কিন্তু লেখা ফাইন ফর জওয়াকিং ফর 400 দিরহাম। এখান থেকে যদি যে মানুষজন পার হচ্ছে, যদি মনে করেন একবার সিএডির চোখে পড়ে বা যদি ধরে 400, মানে আপনার অলমোস্ট 15,000 টাকার মতন ফাইনই দেওয়া লাগবে। এখানে পার হওয়ার জন্য আরও সামনে গিয়ে ওই যে গ্রিন লাইট জ্বলতেছে, ওইখান থেকে পার হইতে হবে। এটা আর একটা গেট মার্কেটের বের হওয়ার ঢুকার। তো যাই, আর বেশি কথা না বলে এখন সরাসরি নেস্তোর দিকে যাচ্ছি। নেস্তোর দিকে দেখানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি জানি না আমি অ্যালাউ কিনা ভিডিও করা নেস্তোর ভিতরে। বিশাল বড় এক হাইপার মার্কেট, এমন কোনো কিছু নাই যে নেস্তোর ভিতরে নাই। খাবার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রিক আইটেম থেকে শুরু করে A to Z আর কি ওরা এখানে দিয়ে রাখছে। নেস্তো হাইপার মার্কেট, ডিজে, তারপর হচ্ছে আল মাদিনা, হ্যাঁ, ডে টু ডে। আবার ওই যে ভিভাটা মেবি হচ্ছে আপনার ফিলিপিনোদের জন্য বেস্ট। এখানে সব হচ্ছে মনে করেন চাইনিজ খাবার বা ফিলিপিনি খাবারগুলো এখানে সেল করে। ওই সামনে দেখতে পাচ্ছেন ভিভা, ওই যে এখানে, এই যে ওইখানে একটা পার হওয়ার জায়গা আছে। এখানে একটা মজার জিনিস আমি আপনাকে দেখাই, সাথে থাকেন। ওখানে যাওয়ার পর এখানে কিন্তু কোনো ট্রাফিক লাইট নাই। তারপর এখানে হাঁটার সাথে, ওখানে দাঁড়ানোর সাথে সাথে কিন্তু গাড়িগুলো থেমে যাবে। একটাও মনে করেন আগে পারবেন আর একটা হর্ন দেবেন, আমাদের বাংলাদেশের মতন না যে প্যাঁ প্যাঁ করে হর্ন দিয়ে মনে করেন কিসের পার হওয়ার সময় ওরাই আগে যাবে। এই দেখেন, এখানে দাঁড়াবো, গাড়িগুলো থেমে যাবে। এই দেখছেন, ট্যাক্সিটা থেমে গেল। পার হওয়ার জন্য মানুষকে সুযোগ করে দেয় মানুষ, যে বাবা তুই পার হ, তারপর আমি যাই। হচ্ছে বিষয়। আর এখানে সালাউদ্দিন মেট্রো স্টেশন আছে একটা, ওইখানে চিহ্ন দিয়ে রাখছে, ওই যে সালাউদ্দিন মেট্রো। আমরা এখন পার হব, ওই যে লাইট জ্বলতেছে, রেড লাইট, ওইখান থেকে এভাবে পার হয়ে ওই দিক দিয়ে ওই পাশে যেতে হবে, কারণ ওই পাশে হচ্ছে আপনার নেস্তো। দেখা হচ্ছে নেস্তোতে, টাটা। 16% চার্জ হচ্ছে, অনেক ভিডিও করছি। আর এখন এই যে দাঁড়ায় আছি, এখানে সিগন্যালে ওয়েট করতেছি। দেখেন যে এখানে ওয়েট টিপ দিলে হচ্ছে গাড়ি একটু ওয়েট করবে। রেড লাইট জ্বলতেছে, এখানে একটা মানুষও পার হবে গ্রিন লাইট আসা আগ পর্যন্ত। এই দেখেন গ্রিন, উপরে গ্রিন মানে এই যে আপ ডাউন করতেছে। এখনই আপনার গ্রিন লাইট দিবে, তারপর সবাই পার হবে। এই যে অলরেডি দিয়ে দিছে, একটু লেট করে আসে। ওইখানে ইয়েলো হয়ে গেলেই থেমে যায় গাড়ি। আর ওই যে ওখানে আপ ডাউন করতেছে, মানে এখনই ভেরি সুন এটা ক্লোজ হয়ে যাবে। দেখেন এই যে রেড হয়ে গেছে, এখন গাড়িগুলো যাবে। একটা মানুষ এখান থেকে পার হবে। পাই টু পাই রুলসগুলো মেনটেন হয় এখানে। ওইটা টিপ দেওয়া লাগবে, আবার গ্রিন লাইট আসার জন্য ওয়েট করতে হবে, আদারওয়াইজ এখানে পার হইলেই ফাইন। এখানে বাঙালি জাতিগুলা আর অন্যান্য জাতিগুলা আপনারা বাধ্য হবেন ওদের আইন ফলো করার জন্য। একটা সুন্দর আইন দিয়ে রাখছে। দেখেন মানে এখনও রেড লাইট জ্বলে আছে। এখানে কিন্তু বেশ কয়েকজন মানুষ দাঁড়ায় আছে, এপারেও দাঁড়ায় আছে। রাস্তা কিন্তু খালি, একটাও গাড়ি নেই। আমরা বাঙালি হলে এখন দৌড়তে চলে যেতাম বা রিল্যাক্সে হাঁটতাম। দেখেন ওই যে দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। এই যে আশা কিন্তু, হ্যাঁ গ্রিন হয়েছে, এখন এখন যাওয়া যাবে। যে গাড়িগুলো একাই দাঁড়ায় গেছে। এখন আমরা এখান থেকে যেতে পারবো, আর এখান থেকে যাওয়া যাবে কিনা জানি না। এখান থেকে যাই, আসো।
এই যে আউটলেটগুলোতেও খুবই কম কমে জিনিসপত্র পাওয়া যায়, শুজ, প্যান্ট, জামা কাপড়। আমার অলরেডি ক্যামেরার মধ্যে চার্জ খুবই সীমিত আছে, এই জন্য আজকে বিদায় নিতে হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর অলরেডি হচ্ছে নেস্টো থেকে অনেক কিছু কেনাকাটা করলাম, এখন হচ্ছে রুমের দিকে যাচ্ছি। আর নাইট ভিউর অবস্থা কীরকম আমি তো এখন বুঝতে পারছি না, যদিও খুবই অল্প চার্জ আছে এখন অ্যাকশন ক্যামেরাটাতে। এটা এখন হোটেলে গিয়ে আবার চার্জ দিয়ে আবার কালকে বের হবো, আবার কালকে দেখা হচ্ছে। যারা যারা এখনও নতুন আসছেন আমার চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা দু একদিনের ভিতরে আবার ইনশাল্লাহ বুর্জ খলিফার দিকে যাব, ওইটাও আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করবো। আর এখন থেকে ইনশাল্লাহ, এটা সবসময় বলি যদিও আমি করতে পারি না, এখন থেকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করবো। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে অলরেডি আগের থেকে চিনেন, জানেন, সাবস্ক্রাইব করা আছে, যারা নতুন আসছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর আগের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ অনেক দিন পরে ভিডিও করতেছি। হ্যাঁ, একটু অন্যরকম লাগতেছে। আর আমার রিসেন্টলি অনেকগুলা দেশের ট্রাভেল করছিলাম, ওই দেশের সবগুলা ভিডিও ডিলিট হয়ে গেছে, এটা নিয়েও কথা বলবো ভেরি সুন। দেখি কালকে একটা ভিডিও বানাতে পারি আরেকটা। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সাথে থাকবেন। টাটা, বাই, ভাই, আল্লাহ হাফেজ, সি ইউ এগেইন।